এটা কোটা না হইলে আপনি কি আম পাড়তে, জাম পাড়তে, বড়ই পাড়তে, কোন ফলমূল পাড়তে পারবেন? পারবেন। আর জান্নাতের মধ্যে আপনার কোটা কিচ্ছু লাগবে না। আপনি যখনই মনে মনে বলবেন, আপনার মুখের গড়ে সমস্ত ফলমূল, সমস্ত সামগ্রী আপনার মুখের গড়ে চলে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন। জান্নাতে যেতে হলে আমাদের কোনো কিছু করা লাগবে? আমাদের 10 লক্ষ টাকা লাগবে, 10 ভরি সোনা, দালান কোঠা কিছুই লাগে না। লাগে শুধু ঈমান। কি লাগে জোরে বলেন? ঈমান। আর ঈমানের সঙ্গে লাগবে আমল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগা, আল্লাহ তাআলা বলেন, তাকাদু তাহমায়াজু মিন গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। হে দুনিয়ার মাবুনগা, তখন জাহান্নামের রক্ষিত ফেরেশতা ওই জাহান্নামীদের কাছে যা বলবে, হে জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কি কোনো নবী রাসূল, কোনো আলেম গুণ কি যায় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কি জাহান্নামের কথা তোমাদের কাছে বর্ণনা করে কি শোনাই নাই? তোমরা কি শোনো নাই? তোমরা কেন এই কঠিন জাহান্নামে এসেছো? জঘন্য জায়গায় কেন এসেছো? তখন জাহান্নামীরা বলবে, কলু বালা কদ জাআনা নাজির ফাকা জাবা ওয়া কুলনা মানাজালুল্লাহি মিন শাইন ইন আনতুম ফি দালালিন কাবীর। তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ, আমাদের কাছে নবী রাসূল এবং আলেমগণ এবং সতর্ককারীরাও এসেছিল, জাহান্নামের কথা বর্ণনা করেও শোনাইছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই এবং মানি নাই। আমরা আরো নিজেরাই বলেছিলাম আল্লাহ তাআলা এমন কিছু নাজিল করে নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন লোক আছে কি আছে না? কথা বলেন। এমন লোক আমাদের বহুত আছে। হে দুনিয়ার মামুনগো, যারা আল্লাহর অদৃশ্য, যারা আল্লাহর নিয়ামত এবং যারা অবিশ্বাস করে, তাদের তো ঈমানই নাই। কথা বলেন, ঠিক না বেঠিক কথা? কিন্তু কতজন কবরের আযাবকে বিশ্বাস করে না? আছে কিনা জোরে কোন? জাহান্নাম বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না, হাসরে বিশ্বাস করে না, কুল সিরাত বিশ্বাস করে না। তাদের কি ঈমান আছে? তারাই হলো কাফের। তারা কি জোরে বলেন? তারা হলো ইহুদি, তারাই হলো কাফের। হে দুনিয়ার মাবুদ, আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। মোট তখন জাহান্নামীরা বলবে, আগে যদি জানতাম, বুঝতাম, আমরা কেউ জাহান্নামী হতাম না। এ দুনিয়ার মাবুনগো, এই দুনিয়ার মধ্যে আমরা কম বেশি সবাই বুঝি কিনা জোরে বলেন? আমরা কম বুঝি আর বেশি বুঝি, একটু বুঝি, বুঝার সত্ত্বেও আমরা জাহান্নামের কাজ বেশি বেশি করতেছি। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা বলেন, ফাতারাফু বিজামবিহিম ফাসুকালিয়াস হাবিস সাইর। মোট কথা হলো, তারা জাহান্নামীরা, অপরাধীরা তখন নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে, আর স্বীকার করে কোনো লাভ হবে? জোরে কোন? এই জাহান্নাম আমাদের নিজের জীবনের অপরাধ, আমাদের নিজের অপরাধ, নিজের জীবনের ঘটনা আমরা নিজেরাই জানি কিনা জোরে বলেন? হে দুনিয়ার মামুনগণ, জানে আমরা দুনিয়ার মধ্যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো। কার কাছে জোরে বলেন? আল্লাহর কাছে অনুতপ্ত হব, আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহর
কাছে তওবা করব। আল্লাহ হলেন ইয়া গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি না বুঝে না জানে বহুত পাহাড় সমান এবং যদি আসমান সমান যদি তোমরা যদি গুনাহ করে ফেলা দাও, আমার কাছে যদি তোর অনুতপ্ত হও এবং খাস করে তওবা করো, সেই পথে যদি আর ফিরে না যাও, আমি তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগা, কিন্তু আল্লাহ তাআলা এমন দয়ালু, এমন ক্ষমাকারী, এমন ক্ষমা কেউ করতে পারে না। পারে কি? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইলাহা, ওহো আল্লাহ আল্লাহ গো, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ আল্লাহ পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। ফজরের নামাজ পড়ে রে বান্দা, ফজরের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন সময়তে ডাকিব। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে। আল্লাহ আল্লাহ, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। জোহরের নামাজ পড়ে রে বান্দা, জোহরের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ আল্লাহ, কোন সময়তে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। আসরের নামাজ পড়ে রে বান্দা, আসরের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ আল্লাহ, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, আল্লাহ বলে দাও না আমারে। মাগরিবের নামাজ পড়ে রে বান্দা, মাগরিবের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ আল্লাহ, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। ইশারের নামাজ পড়ে রে বান্দা, ইশারের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন
সময়তে ডাকব তোমারে আল্লাহ বহলে দাও না আমারে মাওলা বহলে দাও না আমারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ দুনিয়ার মামুনগা আল্লাহ তাআলা বলতেছেন তৃতীয় নাম্বার পুরস্কার হাসরের ময়দানে এ দুনিয়ার মামুনগা তৃতীয় নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাআলা দিবেন মিজানের পাল্লায় নেকির পাল্লাটা অত্যন্ত ভারী করে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ কারো দুয়ার ক্ষমতা কথা বলেন হে দুনিয়ার মাবুনকে 5 নাম্বার পুরস্কার 30,000 দূরের পুলসিরাত কয় হাজার 30,000 দূরের পুলসিরাত বিজলির নাই চোখের পলকে পার করে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ